হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো গুগলে সার্চ করলেই দেখবেন যে আপনার নাম চলে আসে, আবার পিকচারও চলে আসে। আমি যদি একটু লিখে দেখাই, আমি যদি আমার ফেসবুক পেজ আমি যদি আমার নামটা এখানে লিখি, তাহলে দেখবেন এই যে দেখুন, আমি লিখে যখন ইন্টারে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে সকল পিকচার কিন্তু চলে আসছে। তারপর এই যে ইমেজে যখন আমি ক্লিক করব, এখানে দেখুন আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে, দুটা ইউটিউব চ্যানেল, একটা হচ্ছে পুতুল আলতাফ আর একটা হচ্ছে পুতুল টিচ। এছাড়াও আমি ফেসবুক পেজে যে লিঙ্কগুলো এবং আমার ওয়েবসাইটের লিঙ্কগুলো, তারপর আপনি দেখেন এখানে যে সমস্ত আমার রয়েছে লিঙ্কের যে লিঙ্ক যত কিছু আছে যাবতীয় সব কিছু কিন্তু এখানে শো করছে। এমনকি দেখুন আমি যে সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের পিকচার পোস্ট করেছি সেগুলোও কিন্তু এখানে চলে আসছে। তো এটা কিভাবে সম্ভব, আজকের ভিডিওতে এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনিও ইচ্ছা করলে যে কোনো পোস্ট আপনি করবেন, সেগুলো সার্চ দিলেই কিন্তু চলে আসবে আপনার নাম, অথবা আপনি যেই নামটা দিবেন সেই নামটা লিখে যদি কেউ গুগলে সার্চ দেয়, সঙ্গে সঙ্গে আপনার ছবি দিয়েও সার্চ দিলেও কিন্তু চলে আসবে। তাহলে চলুন আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি এই বিষয়টা দেখাবো। প্রথমে আমি চলে যাব গুগলের প্রথমে। তো এটা আমি কেটে দিয়ে আমি একদম নতুন থেকে যদি আমি দেখাই, তো আমি যে কাজটা করব, এখানে এই পিকচারটা আমি পোস্ট করব। পোস্ট করার পর আমি গুগলে এটা যাতে শো করে সেটা আমি দেখাবো। তো আমরা প্রথমে এই পিকচারটা এসইও করতে হবে, অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা কি, এই বিষয়ে আমার পুতুল টিচ এবং পুতুল আলতাফ ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। তো আমি একটি করে দেখাচ্ছি অফ পেজ এসইও কীভাবে করতে হয়। তো এখন প্রশ্নটা হচ্ছে যে গুগলে আমি যেই নামটা আমি এখানে লিখব, এই নামটা লিখে দিলেই কিন্তু চলে আসবে। তো আমি এখানে দেব ছেলের নামটি লিখে দেব আল, যে যার ছবি আল রাফিও সিয়াম, এটা লিখে আমি সার্চ দেব। তারপর এই নামটা আরেকটা আমি নাম দেব আল রাফিও, তারপর আমি আরেকটা দিব। এখানে দেখছেন যে আমি কয়েকটা নাম দিয়েছি, আমি আরেকটি আমি দিব, তারপর ক্ষমা দিব। প্রত্যেকটাতেই কিন্তু আমরা এইভাবে নাম লেখার পর ক্ষমা দেব। এই যে দেখুন আমি এখানে কয়েকটা নাম লিখেছি। তো আপনারা 1 2 3 4 5 6টা লিখেছি, তো আপনি 3টা বা 4টা দিবেন, 5টাও দিতে পারেন। তারপর এই নামটা লেখার পর আমি এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি এই যে পিকচারটা রয়েছে, এই পিকচারটাতে মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রপার্টিতে চলে আসব। আসার পর আপনার বুঝতে অসুবিধা হলে আমার মাউসের দিকে নজর রাখবেন, তাহলে আপনার জন্য খুব সহজ হবে। তারপর এখানে দেখুন ডিটেলস, এখানে আসবো। এই যে এখানে দেখুন টেগ, এই টেগে এসে আমি এই লেখাটা আমি প্রেস করে দিব। তারপর এই যে এখানে যে 5টি 5 স্টার রয়েছে, এগুলো আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর কমেন্ট এখানে দিব, সাবজেক্ট এখানে দিব, টাইটেল এখানে দিব। তারপর দেওয়ার পর অ্যাপ্লাই, তারপর ওকে করে দিব। তো অনেক সময় দেখা যায় যে এটা একবার দেওয়ার পর হয় না, আবার আমরা চেক করব। চেক করার জন্য আবার আমি এই পিকচারটির উপরে আমি ক্লিক করব। এই যে এখানে ক্লিক করে প্রপার্টিতে যাব, ডিটেলস এখানে যাব। এই যে দেখুন একটা স্টার কম আসছে। তারপর আমি আবার এটা স্টারটা সিলেক্ট করি, অ্যাপ্লাই ওকে করে দিব। তারপর আমি আবার যদি একটু চেক করে দেখি এখন আসছে কিনা, এই যে চলে আসছে। আমি যে কাজটা করব, মাউস দিয়ে এখানে ক্লিক করব, রিনেম, এই নামটা আমি কেটে দিব। কেটে দিয়ে যে নামটা আমি লিখেছিলাম সেই নামগুলো এখানে দিয়ে দিব। দেওয়ার পর বাস আমার কাজ ওকে। এখন যে কাজটা করব, এখন এই পিকচারটা আমি যেই জায়গায় পোস্ট করব সেই জায়গাতেই লিঙ্কটা চলে আসবে। যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন আমি সম্পূর্ণটা করে আপনাদেরকে দেখাবো। এই যে ইমেজে চলে আসলাম, আসার পর এই যে দেখুন এখানে যখন আমি ক্লিক করব সরাসরি কিন্তু আমার ফেসবুক পেজে নিয়ে যাবে। একটু ওয়েট করব। এই যে দেখুন আমার ফেসবুক পেজে কিন্তু এটা নিয়ে গিয়েছে, কারণ আমি এটা দেখুন আমার এই ফেসবুক পেজ থেকে আমি এই পিকচারটা পোস্ট করেছি। এই যে দেখুন এখানেও দেখুন, এখানে যদি আমি এই পিকচারের উপরে ক্লিক করি, এটা কিন্তু গুগলে চলে আসছে। আমি এই যে নাম লিখে সার্চ দেওয়ার পর এটাও কিন্তু এই যে উপরের থেকে চলে আসছে। তো এখন আমি পোস্ট করে দেখাবো। তো তার জন্য আমি যে কাজটা করব, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে আব্দুল্লাহ আল রাফিউ সিয়াম তার ফেসবুক পেজে আমি চলে আসছি। আসার পর এখানে আমি পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমি যে কাজটা করব, এই যে দেখুন ফটোসে চলে আসব। আসার পর এখানে চলে আসব, এসে এই যে পিকচারটা এটা আমরা
দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আপনি যদি ইচ্ছা করেন এখানে আপনি কিছু লিখে দিতে পারেন, অথবা না লিখলেও পারেন। তো আমি এখানে কিছু লিখব না, তারপর আমি পোস্টে ক্লিক করে দেব। ক্লিক করার পর একটু ওয়েট করব, দেখব যে আমাদের এই যে পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন বিষয় হচ্ছে যে এখন যদি আমি একটু চেক দিয়ে, আমি নামটা চেক দিয়ে যদি আমি দেখি, এখানে তো আমি লিখেছিলাম আল রাফিউ সিয়াম। তো এটা আমি যদি কপি করে নিই, কপি করে নেওয়ার পর আমি যদি গুগলে আমি সার্চ দিয়ে দেখি, আপনি পিকচার পোস্ট করার সঙ্গে সঙ্গে গুগলে দেখাবে না, 2 দিন বা 3 দিন অপেক্ষা করতে হবে, তারপর গুগলে সার্চ করলে চলে আসবে। ইমেজে যদি যাই, এই যে দেখুন এখানে কিন্তু আমি আমার ছেলে আব্দুল্লাহ আল রাফিউ খান, তো তার যেই কটা আমি পিকচার আমি পোস্ট করেছি, দেখুন সব কটা পিকচারই কিন্তু এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। গুগলে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে দেখুন মোবাইল দিয়ে, তারপরে বাসায় যেই জায়গায় ছবি, সবগুলো কিন্তু এখানে চলে আসছে, প্রত্যেকটা পিকচারেই কিন্তু এখানে চলে আসছে। তো এরকমভাবে আমরা যদি এসইও করে আমরা যে কোথাও পোস্ট করি, আমি ফেসবুক পেজে কিন্তু পোস্ট করেছি, তো আপনারাও ফেসবুক পেজে যে কোনো পিকচার আপনি যখন পোস্ট করবেন বা কোনো লিখা আপনি পোস্ট করবেন, বিস্তারিত সব চলে আসবে। তারপর দেখুন আপনি যদি চান যে গুগলে তার ভিডিওগুলো দেখাক, এই যে এখানে কিন্তু তার সমস্ত ভিডিও এখানে কিন্তু দেখাবে। এই যে দেখুন এখানে কিন্তু তার প্রত্যেকটা ভিডিওই কিন্তু এখানে রয়েছে, এখানে আরও অনেক ভিডিও আছে। তো এরকমভাবে সম্পূর্ণ ভিডিও কিন্তু আমরা নিয়ে আসতে পারি। এছাড়াও আমি যদি আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, আমি যদি একটু ব্যাকে চলে আসি, আপনাদের ভালোর জন্য আমি এটা বোঝাচ্ছি। ধরুন আপনাকে কেউ নাম লিখে যখন সার্চ করবে, এই নামে কিন্তু অনেক নাম থাকবে, কিন্তু এখানে দেখুন এই নামটা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে তার ইউটিউব চ্যানেল এবং তার ফেসবুক পেজ, তার ফেসবুক অ্যাকাউন্ট, সব কিছু কিন্তু এখানে চলে আসবে। দেখবেন এই যে এটা তার ফেসবুক পেজ, এই যে এটা হচ্ছে তার ফেসবুক অ্যাকাউন্ট। তো বিস্তারিত সব কিছু কিন্তু এখানে চলে আসছে। তো আমরা প্রত্যেকটা পোস্টেই যদি এইভাবে এসইও করে দিই, তখন কিন্তু এইভাবে চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।